আমাদের রায়ানের ঈদ হচ্ছে, রায়ান বাবু চাঁদ রাত পালন করছে। বলো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। আজকে তো চাঁদ রাত, তোমরা সবাই জানো, আগামীকাল ঈদ। এবছর আমার ছোট্ট রায়ান আমার সাথে আছে, তাই এবছরের ঈদটা আমার কাছে খুব স্পেশাল। আমার ছেলের এই বছর আর কি প্রথম ঈদ। তো আজকে চাঁদ রাত, তো সেটাই তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি। চাঁদ রাতের ব্লগ, কি করছি আজকে, কি হবে আমার বাড়িতে, সব কিছু শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা, কেমন লাগলো জানিও। তো এখন তো বিকাল হয়ে গেছে, সকালবেলা সিমাইটা ভেজে রেখেছি। সিমাইটা করতে হবে, ঘুগনি করতে হবে, মাংস করতে হবে। তো সেগুলো কিভাবে কি রান্না করছি, আরও কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বাড়িতে, সব কিছু দেখাবো তোমাদেরকে। আমার ছেলের আপাতত খুব খিদে পেয়েছে, ওকে একটুখানি খাইয়ে নিই। আর সবে ঘুম থেকে উঠেছে, ও বাইরে ঘুরছিল, ছটফট করছে এবার খাওয়ার জন্য, ওই জন্য ওকে দিয়ে গেছে ওর আপা, মানে আমার জায়ের মেয়ে। তো খেটে নিয়ে আবার বাইরে ঘুরু করতে যাবে, খুব অস্থির হয়ে গেছে। একটুখানি খাইয়ে নিয়ে আবার তোমাদের সাথে আসছি গল্প করতে। তো ছেলেকে খাইয়ে নিয়েছি, খাওয়ানো কমপ্লিট। ওকে এবার একটুখানি বাইরে দিয়ে আসি কারোর কাছে ঘুরতে, নাহলে একটু দোলনায় শুয়ে দেবো খুব বিরক্ত করলে, কেননা ইফতারেরও টাইম হয়ে গেছে। এখন বাজে বিকেল 5টা। তো হাতে বেশি সময় নেই, আজকের লাস্ট ইফতারের রেডিটা করে নিই, ইফতার সেরে নিয়ে তারপরে রান্না বাড়ার কাজে হাত দিতে হবে। কালকের সব সিমাই টিমাই আজকের রাতেই করে রাখবো সব কিছু। তো একে এবার একটুখানি দেখি বাইরে নিয়ে যাই, নিয়ে কারোর কাছে দিয়ে রান্না টান্নার দিকে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে সব কিছু সেরে ফেলি চটপট। সানিয়া, সানিয়া নে না একটু, নে। যাও আপা কাছে যাও, মা চুল ধরেছে। গঙ্গা এইটুকু এসে খেতে পাচ্ছিস না? কি পানি খাবি? তো এখান থেকে এইটুকু আসতে কি হয়েছে, কাকুর বলছিস? কোল পাল্টে গেল। অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে। চুল তো মাথায় নেই, ওই কটা আছে, একটু স্টাইল দেবো না। তো ইফতারে বেশি কিছু কাটবো না, একটুখানি তরমুজ, শসা, একটা লেবু নিয়েছি, আঙুর নিয়েছি, একটুখানি ডালিম আছে আর কাঁচা ছোলা, তার সাথে তো খেজুর নেবো। তো চটপট এবার ফলগুলো কেটে ফেলবো। আমার পুরো এই যে আমার কোলে বসে ইফতার করলো, রোজ এরভাবেই ইফতার করে, কোলে বসে বসে ইফতার করে আমার রায়ান বাবু। তো এবার রান্নার দিকে যাব। ইফতার কমপ্লিট আজকের মতো এখানেই। রমজান মাসের শেষ রোজা আর কি ছিল আজকে, তো শেষ ইফতার। আবার পরের বছর থেকে আবার হবে। তো কালকের যেহেতু ঈদ, এবার ঈদের সব জোগাড় জাগুড় করতে হবে, রান্না টান্না, সিমাই টিমাই সব কিছু। তো চলো এবার সেইগুলো করা যাক। এটাকে কি করব তাই ভাবছি। কোলে চুপ করে বসে আছে, কোল থেকে নামছে না। কি করবে বলো? তুমি এরকম কোলে বসে থাকবে? বলে দাও। ও বাবা হাসছে, দেখো হাসি পাচ্ছে তোমার। ও বাবা এরকম হাসছো কেন? তো রান্নাঘরে এখন চলে এসেছি।
সিমাইটা এবার রান্না করব। আমরা দুজনেই এখানে চলে এসেছি রান্নার ঘরে। তো কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো সিমুই করব, তো সেটা কিভাবে করছি তোমরা দেখো। তো দুরকম সিমুই করব। শুকনো সিমুইটা আমি অলরেডি আমার প্রায় হয়ে এসেছে। এর পুরো ভিডিও লিঙ্কটা আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো। সিমাই রান্নার রেসিপিটা তোমরা দেখে নিও। তো আমার শুকনো সিমুই রান্না প্রায় কমপ্লিট। কাজু, কিশমিশ, তেজপাতা সব কিছু দিয়ে, ডালডা দিয়ে, তারপর উপরে এগুলো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে, তার উপরে সিমুইগুলো দিয়ে খুব চটপট করে রান্নাটা করে নিয়েছি। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দুধ সিমুইও রান্না করতে হবে, ওই জন্য দুধ সিমুইও চাপিয়ে দিয়েছি। বেশিক্ষণ সময় লাগলো না। সিমাইটা ভেজে রেখেছিলাম, দুধটা ভালো করে ফুটিয়ে ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে ঘেটে নিয়ে এবার এটাকে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই সিমাই কমপ্লিট। তো সিমাই রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। বর একটুখানি টেস্ট করে দেখছে। তো যাই হোক, বললো ভালো হয়েছে। তো এবার পরের কাজগুলো করে ফেলি। সিমাই রান্না তো কমপ্লিট। ঘরের চাদরটা রাত্রেই পেতে রাখছি, সকালবেলা সময় পাবো না। প্রতি বছর সাদা চাদর পাতি, তো এবছর এই ইয়েলো কালারের চাদরটা নতুন কিনেছিলাম, পাতা হয়নি, ওই জন্য এই চাদরটাই আজকে পাতলাম। রাত্রে এই ঘরে আমরা শুই না, তো সেই কারণে ভাবলাম কাজ খানিকটা আগিয়ে রাখি, পরের দিন সকালবেলা অনেক কাজ থাকে। বিশেষ করে ছেলেকে নিয়ে একেবারেই সময় হবে না হয়তো, ওই জন্য একটা ঘর আমি রেডি করে রেখে দিলাম। এর মধ্যেই আমার ছেলে কেঁদে উঠেছে, ওর ছেলেকে আনতে যাচ্ছি এবার। দোলনায় ঘুমাচ্ছিল, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে। তার মাঝখানে রান্না টান্নাগুলো টুকিটাকি সেরে নিয়েছি। ও আর কতক্ষণই বা ঘুমাবে, এবার উঠে পড়েছে, কাঁদছে। তুমি আপার সাথে ঘুরতে যাবে, লাইটিং দেখবে? কি হাসি, কি হাসি, কি হাসি, তুমি হাসি হাসি করছো? আমার মিষ্টি বাবু ঘুরতে যাবে। ও রায়ান বাবু কই গো? চলো চলো আমরা ঘুরতে যাবো। ও বাবু লাইটিং দেখতে যাবে আমার মিষ্টি বাবু। আমার মিষ্টি বাবু লাইটিং দেখতে যাবে। উঠে পড়ো তো, উঠে দাঁড়াও তো। এই তো বাবা, চলো পাপার বলো, বলো চলো। এই তো আমরা ঘুরতে যাচ্ছি। রায়ান বাবু পাড়ায় বেরোচ্ছে, ঘুরু ঘুরু করবে। নিবি নে, তুই খেলবে রায়ান? বাবা বাবা লাইট এটা কে বলো তো? সামরিন আপা, আমাদের সামরিন আপা। এই যে বুড়ো কাণ্ড দেখ, ঢেড়ে বুড়ো অবস্থা দেখ, ঢেড়ে বুড়োর অবস্থা দেখ। দেখো বাচ্চাদের সাইকেল চড়ো নরম ভাবে। আমাদের রায়ানের ঈদ হচ্ছে, রায়ান বাবু চাঁদ রাত পালন করছে। বলো, পাড়ায় লাইটিং দেখতে বেরিয়েছে। এই তো কাঁদে না, কাঁদে না। এই দেখো আপারা খেলছে সবাই, দেখো কত আপা, কত আপা। এই দেখো এই একটা আপা, এই দেখো সুন্দরী আপা। হ্যাঁ তুমি ভয় পেয়ে গেছো? আপারা তো খেলা করছে। বলো, তুমি তো খেলা করবে পরের বছর আপাদের সাথে, তাই তো? ভয়, ওই দেখো আবার চেঁচা, ঘরে এসে চেঁচানো, বাইরে ভ্যা 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 করছে।
দেখি 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 পাপা, ও পাপা, ও পাপা, ঘুরতে যাওয়া হবে? হ্যাঁ, বলো হ্যাঁ। ঘুরতে যাওয়া হবে? বলো, আমি নতুন জামা পরছি তো, ঘুরতে যাবো। ঘুরতে যাওয়া হবে তো? বলো। চলো, রেডি? এই তো আমাদের পাপা রেডি, পুরো রেডি। ও রেডি, চলো ওটা যাক। ছেলেকে রেডি করে নিলাম, আমিও রেডি হয়ে গেছি। এমনি কাছে পিঠে যাব একটুখানি লাইটিংস দেখতে, কোথায় কি হয়েছে। ঈদের দিন তো হয়তো বেরোতে পারবো না, লোকজন যদি কেউ এসে পড়ে বেরোনো যাবে না। আর ওই দিন সত্যি আর ইচ্ছাও করে না বাইরে বেরোতে, ওই দিনটা পুরোই পাড়াতেই বাড়িতেই কাটাবো, মানে কালকের দিনটা। তো এবারে একটুখানি বাইরের দিকে যাই, ঘুরে টুরে আসি, আর তোমাদেরকেও দেখাই আমাদের ঈদে এখানে কোথায় কি কি লাইটিংস হয়েছে। বাবা, সেই সামনে থেকে পুরো ভূতের কাছে চলে আসছে। বেবিটা করুন, ওদিক থেকে হবে। পাপা, এই তো হাসি বাবা, পাপা হাসছে, পাপা হাসছে, এই তো পাপা। হ্যালো গাইস, তো একটুখানি ঘুরে টুরে এলাম বাইরে থেকে, একটু কোথায় কি লাইটিংস হয়েছে সেগুলো সব দেখে টেখে এলাম। আর এখন বাজে রাত 10টা। তো ছেলে ঘুম ঘুম পাচ্ছে ওর, দেখলাম আসার সময় বেশ ঘুমিয়েই পড়েছে গাড়ির মধ্যে। তো ওকে একটু এখন ঘুম পাড়াবো, পড়িয়ে আমি এখন হাত পিলা করব, মানে মেহেন্দি করব। তো চলো ছেলেকে এবার ঘুমটা পাড়িয়ে দিয়ে চটপট মেহেন্দিটা পরে নিই। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা শেষ অবধি, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবাইকে ঈদের আগাম অনেক অনেক শুভেচ্ছা। সবাই ঈদটা অনেক ভালোভাবে এনজয় করো। সারা মাস রোজা করেছো, কষ্ট করেছো, এবার ঈদটা ভালোভাবে উপভোগ করো, একটা দিনের ব্যাপার। তো চলো আজকের চাঁদ রাত, তো আজকের অনেক কাজ আছে। আর রাত্রেবেলা মেহেন্দিও পরবো ছেলে ঘুমানোর পরে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমার জায়ের মেয়েকে ডেকেছি, মেহেন্দিটা পরে নেবো। খুব বেশি ডিজাইন করব না, একটু অল্প কিছু করে নেবো, নিয়ে চটপট খেয়ে শুয়ে পড়তে হবে। সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, ওদের আবার 8টায় নামাজ। তো চলো এবার তাড়াতাড়ি মেহেন্দিটা পরে নিই। এই যে মেহেন্দি নিয়ে হাজির হয়ে গেছে আমার ছোট্ট জায়ের মেয়ে, ওকেই পেয়েছি, আর কাউকে পাইনি মেহেন্দি পরার। তো চলো চটপট মেহেন্দি পরে নিই একটুখানি। এবার এটা গোল করে দে তো হাত দিয়ে। হ্যাঁ, মাথাটা সরা সবাই, ব্লক করছে। ব্যাস ছেড়ে দে। সবাই ঈদ মুবারক করে দাও।
জোরে জোরে আর নয়, আর চেঁচাবি না, ঈদ মোবারক জোরে কাকু করতে বকবে। এটা খেতে দে। পড়া কমপ্লিট হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে, হাতটা শুকিয়ে নেবো, ছেলে উঠে পড়বে, ঘুমাচ্ছে, সেই সুযোগে মেহেন্দিটা কমপ্লিট করে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে, ঈদের ব্লগে। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, ঈদটা সবাই খুব ভালোভাবে কাটিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।